সন্ধ্যা থেকে ইতিকাফ। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন মাজিদে ইতিকাফের কথা একাধিক আয়াতে আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রোজার আলোচনার মধ্যে ইতিকাফের কথা এসেছে। আকিফুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবং এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যেই সর্বশেষ শরীয়ত যেই আসমানি শরীয়ত, এই শরীয়তে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন তা না, আগের শরীয়তও ছিল। রোজা যেমন আগের উম্মতের উপরে ছিল, ইতিকাফও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বিষয় যখন হেদায়েত দিয়েছেন, সেখানেও ইতিকাফের কথা এসেছে। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। কাদের জন্য? যারা তওয়াফ করতে আসবে তাদের যাতে সুবিধা হয়, এবং যারা ইতিকাফ অবস্থান করবে মসজিদে তাদের যাতে সুবিধা হয়, কষ্ট না পায় তারা, সেজন্য। এই ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইতিকাফ হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোথায়? মসজিদে। এই ইতিকাফের মূল জায়গা হলো জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, যেখানে জুমা হয় না। যদি জামে মসজিদ কাছে পাচ্ছে না কাউ, যদিও এখন এটা বিরল, এখন তো সব জায়গায় মসজিদ বলতে এখন জামে মসজিদ, শুধু পাঞ্জেগানা মসজিদ খুঁজে পাওয়া এখন মুশকিল। মসজিদ যত ছোট্ট হোক, সবাই জরুরি মনে করে যে আমার মসজিদটা জামে মসজিদ হতে হবে। এটা কিন্তু মূল নিয়ম না। মূল নিয়ম হলো জামে মসজিদের সংখ্যা কম হবে, পাঞ্জেগানা মসজিদের সংখ্যা বেশি হবে। যাক, এখন কিছুটা ওজোরের কারণে, কিছুটা আমাদের অবহেলার কারণে দেখা যাচ্ছে সব মসজিদে জামে মসজিদ। তো যদি কোথাও এরকম থাকে পাঞ্জেগানা মসজিদ, সেখানে ইতিকাফ করবে। যদি কষ্ট হয়ে যায় দূরের মসজিদে যেতে, তখন জুমার জন্য আবার যেতে হবে জামে মসজিদে। জুমা পরে আবার চলে আসবে পাঞ্জেগানা মসজিদে। ইতিকাফের জায়গা মসজিদ। গত জুমা আমি বলেছিলাম, মা বোনদের জন্য কিন্তু ইতিকাফের জায়গা তাদের মসজিদ, তাদের মসজিদ। মা বোনদের মসজিদ কোনটা? ঘর। তার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ছোট্ট কামরা, বা কামরা না হোক পর্দা দিয়ে আলাপ করবে, পর্দাও না দেখ, নিয়ত করে রাখবে এটা আমার ইবাদতের জায়গা। ওখানে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ওটাকে পাক পবিত্র রাখবে। ওখানে খুশবু লাগিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে রাখবে। ওই জায়গা তার ইবাদতের জায়গা, ওটাই তার মসজিদ। হাদিস শরীফে বলা হয়েছে এটা। তাদের ঘরের মধ্যে ইবাদতের জন্য যে জায়গা, ওটা তাদের মসজিদ। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, এই মসজিদে থেকে তাদের ওই ঘরের মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম। আমরা জমাতের নামাজে মসজিদে যখন আসি, তাহলে কত গুণ বেশি? কত গুণ? 27 গুণ, 25 গুণ, 27 গুণ বেশি। এক ওয়াক্ত নামাজ, এর মধ্যে আল্লাহ তাআলা 25 গুণ, 27 গুণ সওয়াব দিয়ে দিচ্ছেন। এটা মেয়েদের জন্য না। মেয়েরা যদি মসজিদের জমাতে শরীক হতে চায়, তাহলে কমতে থাকবে সওয়াব। এই সওয়াব তারা পেতে চাইলে তাদের ঘরের মসজিদে নামাজ পড়বে, তাহলে এই সওয়াব তারা পাবে।
ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। যাই হোক, তা আমি বলছিলাম তাদের ইতিকাফ তাদের ঘরের মসজিদে, পুরুষদের জন্য ইতিকাফের জায়গা মসজিদ। মসজিদে সময়টা কাটাতে হবে। এক তো ইতিকাফ, রমজান মাস, আবার শেষ দশক, আবার ইতিকাফের হালাতে কোথায় আছি? মসজিদে আছি। এজন্য ইতিকাফকারী তাকে তার সময়গুলোর গুরুত্ব দিতে হবে খুব বেশি। এমনি রমজানের শেষ দশকের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। যারা ইতিকাফ করছে তাদের জন্য, যারা ইতিকাফ করছে না তাদের জন্য, যারা ইতিকাফ করছে না তাদের জন্য অনেক মূল্যবান সময়। কাজে এই রমজানের সময় বিশেষভাবে শেষ দশকের, বিশেষভাবে যারা ইতিকাফ করছে মসজিদে, সময়কে অবহেলাতে কাটানো, গল্প গুজবের মধ্যে কাটানো বড় অন্যায়। এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময়কে খুব খুব মূল্য দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে।